নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। মাগুর মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই গরমের সময় মাগুর মাছ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, দেশি মাগুর। এক পিসই নিয়েছি বড় দেখে। বন্ধুরা, আজ এর রেসিপি করে আপনাদের দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। কি দিয়ে কিভাবে করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা জানতে পারবেন। বন্ধুরা, আমি মাছটা কেটে আমি রেডি করে ধুয়ে পরিষ্কার করে নেব। ও এর সুরগুলো বিশাল। ছাইটা নিয়ে আসলুম, এবার ঝটকা বাবা। আহ, দেশি পুরাতন মাগুর। বন্ধুরা, দেশি পুরাতন মাগুর ক্ষমতাটা কত, আমাকে তো কাটতেই দিচ্ছে না। বাবা, এইবার গরমের সময় বন্ধুরা একটা টেলটেলে ঝোল, দেশি মাগুরের টেলটেলে ঝোল একদম। এইরকম গোটা ঘষে নিতে হবে, তারপর পরিষ্কার হবে। হাতের মধ্যে খালি গোড় খাচ্ছে। ও ডিমে ভর্তি। ডিম আগে ভর্তি। বাবা রে, ও খালি ডিম। ও অনেকদিন দেশি মাগুর খাওয়া হয় না বন্ধুরা। দেশি মাগুর রান্না হবে, খুব আনন্দ, খুব মজা হচ্ছে। দেখি ক পিস হয়। একটু ছোট সাইজের করতে হবে। এ মাছ আবার পুরাতন মাছ, শক্ত মাছ। একটু ছোট সাইজের করলে সেদ্ধ হতে ভালো হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। সাত পিস হয়েছে বন্ধুরা, তিনটে লোক মোটামুটি হয়ে যাবে। বন্ধুরা, আজ দেশি মাগুরের ঝোল, টেলটেলে ঝোল। বন্ধুরা, আজ নতুন এক শাক দিয়ে রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর সে শাকটা কী শাক, আমরা ফল খেয়ে থাকি বন্ধুরা, সে গাছের কিন্তু পাতা কেউ কোনো দিনই খায় না। হ্যাঁ, সে পাতা কিন্তু দুর্দান্ত খেতে, আমরা একদিন খেয়ে দেখেছি। আর ফের আজকের আপনাদের এই দেশি মাগুর দিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, মাছ ধোয়া রেডি হয়ে গেছে।
এবার আমি উঠে যাব। কলাগুলো খাওয়ার মতো হয়েছে, দেখি এক পিস নেবো কলা। হ্যাঁ হয়ে গেছে, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। আরে একটু বাকি, আরে একটু হয়েছে। বন্ধুরা এই এক পিস কলা পাড়া হয়ে গেল। এবার আমি কাঙ্গুল পাতা তুলতে যাব। যে লগলগে গাছ আর লগলগে পাতা, হ্যাঁ চাষি আবার দেখলে আবার বকাবকি করবে। যদি দেখে আর যদি বলে যে পাতাগুলি বলে পোকায় খেয়ে নিয়েছে, চাষিকে বলবো আসলে গাছে পোকা লেগেছে। হালকা একটু তেতো ভাব বন্ধুরা, একটু দেখুন না কি করে রান্না করি, হেভি লাগবে খেতে এই গরমের সময়। দেশি মাগুর দিয়ে আর এই কাঁকরুল পাতা, বন্ধুরা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। যে আজকের তাই তরকারি করে রান্না করে খেয়েই তারপর ছাড়ব। হচ্ছে কাঁকরুল ফুল, প্রত্যেকটাই ফল আছে, নাহলে ছিঁড়ে দেখাতাম আপনাদের, প্রত্যেকটাই ফল আছে। আমার হাতের এক মুঠো লাগবে। একদম নতুন স্বাদের, নতুন টেস্ট একদম। পাতা বন্ধুরা এমনিতেই তরকারি দিলে জোরে যাবে, আমার হাতে এক মুঠো নিয়ে নিয়েছি। বন্ধুরা তোলা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে যাব। এই ফুলটা ঠিক যেন একটা ভেলভেটের মতো দেখতে, হ্যাঁ এই ফুলটা দেখলে আমার মন ভরে যায়। বন্ধুরা ছিঁড়ে নিলে আমার ভালো লাগে না, হ্যাঁ ফুলকে আমি খুবই ভালোবাসি, এর গাছেতেই এর সব পায়। আর আমি মানে ঠাকুরকে দিই খুব অল্প, দুটো একটা করে ঠাকুরকে দিই, মানে যদি দরকার মতো। গাছেতেই আমি বেশি রেখে দিই, আমার ভালো লাগে গাছে। দেখুন না বন্ধুরা ওইখানে
কলকে ফুল গাছ আছে, এখানে লক্ষ্মী জবার গাছ আছে। এইখানে এটা হচ্ছে রাবণ লাল, এটা রাবণ লাল বলে, এটা রাবণ লাল। এখানে আছে সাদা ধুদ্রা গাছ, আকন্ত গাছ সরি আকন্ত গাছ। আর এটা লাল জবা, আমার সব মোটামুটি। এখানে আছে, এটা রজনীগন্ধা, এগুলো তো সবাই জানে, এগুলো রজনীগন্ধা। হ্যাঁ, ফুল গাছ হচ্ছে আমার খুব শখের। কেউ যদি একটা ডাল কেটেও দেয় আমার খুব রাগ হয়। বন্ধুরা এইখানটা দেখুন না, এইখানটা একটা গাছের ডাল কেটে দিয়েছে, আমার আবার খুব রাগ হয়ে যায়। এইখানে আছে নীল অপরাজিতা, বন্ধুরা 5 পাপড়ির নীল অপরাজিতা, আমার ভালো লাগে। এটা আমি এখন রেখে দিচ্ছি, পরে ঠাকুরকে দিয়ে দেবো। কাঙ্গুল পাতা আমি ছোট ছোট করে যেমন শাক কেটে নেব, আর কলা কেটে নেব, 2 পিস আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি কেটে নেব। এই আমার হাতেরটা হলে কাঙ্গুল পাতা কাটা শেষ হয়ে যাবে। বন্ধুরা গরমের সময় এই কাঙ্গুল পাতার তরকারি দুর্দান্ত স্বাদ, হেভি টেস্টি। বন্ধুরা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি বলে কোথায় পাবো, চলে আসবেন আমাদের বাড়িতে। কাঁকরুল পাতা আমি 1 মুঠো দিয়ে দেবো, কিচ্ছু যাবে না, আসবে না আমার। কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলাটা একটু লম্বা সাইজের করে কাটবো, ভালো লাগবে। ও টাটকা কাঁচকলা আর দেশি মাগুর। বন্ধুরা দেশি মাগুর কথা শুনলে আমি একটা মনের মধ্যে মানে খাবার একটা আগ্রহ আসে না বন্ধুরা, এই গরমের সময় পাতলা টলটলে ঝোল। বন্ধুরা ভিডিও করবো বলে আমি 2 দিন যাই রেখেছি, 2 দিন যাই রেখেছি। কাটা হয়ে গেল, এর 2 পিস আলু কেটে নেব। বন্ধুরা কাঁচা পাকা লঙ্কা বেটে নেব আলাদা করে, কাঁচা হলুদ বেটে নেব, আর এখানে ধনে আছে এটাও বেটে নেব, আলাদা আলাদা করে সব বেটে নেব। এখন আমি লঙ্কা বেটে নেব। বড় হয়ে যাচ্ছে। ধনে বাটা রেডি, এবার আমি তুলে নেব। বন্ধুরা পাখা জ্বেলে দিচ্ছি। আজকে রান্নাঘরে একটা নতুন পাখা তৈরি করে আজকে জ্বাললাম। মাছটা ভেজে নেব, লবণ, সামান্য গুঁড়ো ঝাল, হলুদ গুঁড়ো,
তেলের উপরে দিয়ে এরকম নেড়ে নিলে মাছগুলো আর বেঁকে যাবে না। এবার ডিমটা এরকম যা মশলা আছে থালাতে এটা মাখিয়ে কড়ার গায়ে দিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, মাছ ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পাঁচ ফোড়ন, পাঁচফোড়ন রেডি হয়ে গেছে। পেঁয়াজ, বন্ধুরা নতুন রান্নার সন্ধান একদম সহজ পদ্ধতিতে, খুব চটজলদি রান্না। এবার ওই পেঁয়াজের তেলের উপরেই আমি শাকটা দিয়ে দেবো। আলাদা এক্সট্রা করে আর ভেজে তুলে রাখতে হলো না, এইভাবে দিলে। এইভাবে দিলে তেলের মধ্যে নেড়ে নিলে এই যে পাতার যে হালি গ্যাসটা কেটে যাবে। এবার আমি আলু আর কাঁচকলা কেটেছিলাম, আলু কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচা হলুদ, এখানে কাঁচা হলুদ বাটা আমি দিচ্ছি, আর গুঁড়ো হলুদ ব্যবহার করব না। আর এখানে বাটা কাঁচা পাকা লঙ্কা বেটেছিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু তেল দিয়ে দেবো আমি, যা দেওয়ার এবার একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য কিছুক্ষণ আমি নেড়ে নেব। এসব তরকারি বেশি নাড়লে বা কষলে খেতে ভালো লাগে না। ওগুলো কষানো রেডি। সিদ্ধ হওয়া জলটা দিয়ে দিলাম।
এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। মিনিট 20 মতো, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। পুরাতন পাকা মাছ, একটু আগে দিকতে দেই, নাহলে আবার সেদ্ধ হবে না। বন্ধুরা ঢাকনা খুলবো, জিরে মরিচ দেব, দিয়ে নামিয়ে নেব। ঢাকনা খুলে নিলাম। এবার আমি ধনে বাটাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। মিনিট 2 মতো চাপা দিচ্ছি। বন্ধুরা ফের ঢাকনা খুলে নিলাম। তরকারি রেডি, এবার আমি ঢেলে নিচ্ছি। একদম টেলটেলে ঝোল। খেয়ে দেখুক, লাগলে যদি ভালো বলে তারপর দেবো, নাহলে আমি আর মানে ওর ধারে আশপাশেই থাকবো না বন্ধুরা। হ্যাঁ, আজ কি রান্না হয়েছে রিজবিয়া? আজকে হচ্ছে দেশি মাগুর দিয়ে আর কাঁচকলা আলু আর তোমার কি বলে কাঁকরুল পাতা দিয়ে, কাঁকরুল পাতা? হ্যাঁ, দিয়ে টেলটেলে ঝোল। বাহ বাবা, কাঁকরুল পাতা তো খাওয়া যায় জানিনি। দেখা যাক কিরম হয়েছে। বাবা কি গরম! বাহ, ভালো হয়েছে। খেয়ে যাচ্ছে, খালি তো খেয়েই যাচ্ছে, কেউ সাড়া শব্দ করছে না, কি ব্যাপারটা? দারুণ হয়েছে, দারুণ, একদম দারুণ হয়েছে, খুব ভালো স্বাদ হয়েছে। এই গরমের সময় এইসব তরকারি না হলে কি ভালো লাগে? মাছটাও ভালো সিদ্ধ হয়েছে।
দারুণ দারুণ, এক কথায় দারুণ। বন্ধুরা, এই রান্না যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। দারুণ রান্না হয়েছে, দারুণ। কাঁকরোল পাতা দিয়ে যে এত ভালো লাগে এই প্রথম আমি দেখলাম। বন্ধুরা, ভালো কিন্তু খেতে হলে নতুন রান্নার সন্ধানে দেখতেই হবে, এবং খুব তাড়াতাড়ি রান্না, স্বাদও ভালো হয়েছে।